রমজানুল মোবারকের একটি মাস আমাদের মাঝে কিন্তু আসছে। আপনি যদি সেই মাস সম্পর্কে কিছু বিষয় বলেন যে আসলে আমরা এটার প্রস্তুতির জন্য কি কি কাজ করতে পারি। জি, অত্যন্ত চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হলো আমাদের জন্য কিন্তু মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা ধারণ করো, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। আরও স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। এই রমজান এবং শাবান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে রোজা রাখেননি। কোনো সময় এরকম গেছে যে তিনি শাবান মাস পুরোটাই রোজা রেখেছেন, আবার কখনো কখনো উম্মতের উপর এটা ম্যান্ডেটরি হয়ে যাবে এই আশঙ্কায় কিছু কিছু তিনি বাদ দিয়েছেন। কেন? শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি পর্ব। রমজান একটা বিশাল বরকতময় মাস আসতেছে, সেখানে এক মাস আমরা সিয়াম পালন করব, সেখানে আমরা ইবাদত বন্দেগী করব, তেলাওয়াত করব, জিকির আজকার করব। সেগুলো যাতে সুন্দরভাবে করতে পারি, তার দেহ মন আমার চিন্তা চেতনাকে সেইভাবে উপযোগী করে গড়ে তোলার একটা প্রশিক্ষণ হিসেবে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেন। আমাদের ফাইনাল ম্যাচ খেলার আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলা হয়, প্রস্তুতিমূলক ম্যাচ বলা হয় সেটাকে। তো ওই প্রস্তুতিমূলক ম্যাচে যেরকম আগে নিজেকে একটু ঝালাই করে নেয়, নিজেদের সক্ষমতা একটু যাচাই করে নেয়, একটু নিজেদেরকে একটু ফিট করে নেয়, তো রমজান মাস আসার আগে কিন্তু শাবান মাসে এরকম কিছু রোজা রেখে, কিছু নামাজ পড়ে, কিছু তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদেরকে শিখিয়েছেন। এমনকি শাবান মাসের শেষ লগ্নে এসে, যেটা আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে আইয়ুহান নাস আযাল্লাকুম শাহরুম মুবারাক শাহরুন আযীম, যে তোমাদের সামনে একটা বিরাট মহান একটা মাস মানে ছায়া বিস্তার করছে, দরজায় কড়া নাড়ছে। সেটা কি? অত্যন্ত বরকতময়। জাআলাল্লাহু সিয়ামা নাহারি ফারিদা ওয়া কিয়ামা লায়ালিহি তাতাওয়া, ওই মাসটার দিনের বেলায় সিয়াম পালন করা তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন এবং রাতের বেলা নামাজ আদায় করা তোমাদের জন্য ঐচ্ছিক করেছেন। এরপর আরও লম্বা লম্বা অনেক কথা, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তার মধ্যে একটা রাত্রি রয়েছে যেই রাত্রিটা হাজারো মাসের চেয়ে উত্তম। ফামান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, ওই রাত্রির কল্যাণ থেকে যে বঞ্চিত হয়েছে সে প্রকৃত অর্থেই বঞ্চিত হয়েছে। এরকম অনেক লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন। কেন? যে রমজান মাসের প্রস্তুতির জন্য সাহাবায়ে কেরামদেরকে তিনি শাবান মাসেই উদ্বুদ্ধ করেছেন। তা আমরাও এই শাবান মাসকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করব রমজানের জন্য। আর প্রস্তুতিটা যেন এরকম না হয় আমাদের ব্যবসায়ীরা প্রস্তুতি নেয়, আগে গোডাউনে পচা ছোলা গোডাউনজাত করতে থাকে, ভালো ছোলার সাথে পচা ছোলা মিশানো, ভালো তেলের সাথে খারাপ তেল মিশানো, দাম বাড়িয়ে দেওয়া, এগুলো এক ধরনের প্রস্তুতি। আল্লাহ রাসূল কিন্তু এই প্রস্তুতির কথা বলেননি যে মানুষকে কষ্ট দেওয়ার কিংবা মানে জিনিসপত্রের পণ্যের কৃত্রিম দাম বাড়িয়ে দিয়ে মানুষ থেকে বাড়তি মুনাফা নেওয়ার, এগুলো কিন্তু গুনার কাজ হবে। এই প্রস্তুতি নয়, প্রস্তুতি হবে ইবাদতের প্রস্তুতি, তেলাওয়াতের প্রস্তুতি, সিয়ামের প্রস্তুতি, নিজের জিকির আজকারের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।